হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের আবদার ছিল দোকানের মতো রেস্টুরেন্টের মতো পকোড়া খাবে, চিকেন পকোড়া। তাই বানিয়ে ফেললাম ছেলেকে। আজকে না জানিয়েই বানালাম, ওকে সারপ্রাইজ দিলাম। দেখুন দিয়ে দিই কী বলে। খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে, বল আমার দিকে দেখো। ভিডিও নিচ্ছে তারা মুখে পড়। কেমন হয়েছে? ভালো হয়েছে। কীভাবে বানাই। প্রথমে 250 গ্রাম মাংস নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, বেসন, 2 চামচ সোয়া সস, কর্নফ্লাওয়ার আর মশলা নিয়ে রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, নুন। না হলুদ দিলে না ভালো লাগে না। তারপর ভিনিগার, একটু সাদা তেল আর একটা ডিম। এবার সব উপকরণ মেশাবো। প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, মাংস তো আগেই ধুয়ে রেখেছিলাম। তারপর ওতে দেবো পেঁয়াজ বাটা। তারপর এতেই সব মশলা দিয়ে দেবো। প্রথমে রেড চিলি পাউডার দেবো, তারপর দেবো ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর হলুদ, তারপর নুন পরিমাণ মতো, যার যেমন স্বাদ হিসাবে খাবেন সেই রকম। আমি সবটাই ঠিকঠাক নিয়েছিলাম বলে সবটাই দিয়ে দিলাম। এরপর দেবো একটু সোয়া সস, 2 চামচ মতো ভিনিগার, ভিনিগারটা না দিলে না মাংসটা ভালো সেদ্ধ মতো হতে চায় না, একটু কেমন থাকে যতই তেল ভাজো। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। রাধে রাধে। এবার ভালো করে মেশাবো, চামচ দিয়েই মেশাচ্ছি, হাতে করে দিলে হাতটা কেমন লাগে বলে তাই হাতে করেই দিলাম না, চামচ করে মেশাচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, তাতে ভালো করে ম্যারিনেট হয়ে যাবে মাংসের সাথে। মশলা ফসলা সব মিশে যাবে ভালোভাবে, খেতেও ভালো লাগবে। দেখুন ভালো করে মেশাচ্ছি যাতে একটু আলাদা না থাকে চিকেনের সঙ্গে। মশলা ভালো করে মিশিয়ে নেবো একদম। নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসবো, আবার এসে দেখবো কেমন হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, এবার দেখুন ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, মাংসের সাথে মশলা ভালোই মিশে গেছে। এবার যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে গুলে এর মধ্যে দিয়ে দেবো। তারপর দেবো বেসন যার কাছে থাকবে না সে ময়দা দিলেও দিতে পারে, আমি বেসনটাই দিয়েছি। তারপর দেবো কর্নফ্লাওয়ার। পরে যদি মনে হয় পাতলা লাগছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি এটুকুতেই আমার হয়ে গেছিলো কর্নফ্লাওয়ার দেয়া। ভালো করে মেশাবো, মিশিয়ে আধা ঘন্টা আবার চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা চাপা দিয়ে রাখলে ভাজার মতো হয়ে যাবে। তারপর আমরা এসে ভাজবো। ভালো করে মিশিয়ে নেবো, একটুও যেন সাদা না থাকে। বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা দিলে ময়দা, যেটাই পুরো একদম যেন মশলার সঙ্গে মিশে যায়, যেন একটুও সাদা ডেলা ভাব না থাকে। ভালোভাবে মেশাতে হবে। হাতে করে থেকে আমার মনে হয় চামচে মিক্স করলেই বেশি মেশালেই ভালো হয়। দেখুন পুরো মিশে গেছে, একটু দানা ভাব, সাদা ভাব বা ডেলা ভাব কিচ্ছু নেই। ভালো করে মিশিয়ে নিলাম আমি। এবার চাপা দিয়ে রেখে দেবো 1.5 ঘন্টা পর, ওদিকে 1 ঘন্টা এদিকে আধ ঘন্টা। এবার কড়াইয়ে তেল কড়াই বসালাম। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিলাম গরম হতে। তেল গরম হতে হতে আমি একটু এদিকে গুছিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা ভালোভাবে মিশে গেছে একদম মাংস আর মশলা। একদম ভাজার জন্য রেডি। এবার তেল গরম হয়েছে কিনা একটুখানি মশলা দিয়ে দেখলাম, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এবার ওই চামচের সাথেই আমি মশলা আর চিকেন একসঙ্গে তুলে দেবো, হাতে করে দিচ্ছি না। চামচে করে দিলে ভালো হয় হতে, দেখতেও ভালো লাগে, হয়ও ভালো।
যেন শুধু চিকেনটা ওঠানো, মশলা শুদ্ধ চিকেনটা তুলতে হবে। আমি এক এক করে সব যতগুলো ধরবে কড়াইয়ে দিয়ে দেবো। আপনারাও করে খাবেন, দেখবেন ভালো স্বাদ হয়। দোকানে রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য তো মানে ভালো না, না সেই জন্য বাড়িতে করে খাওয়াই ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো। গ্যাসের ফ্লেমটা আস্তে দেবেন, না হলে ওপরে মানে কালার এসে যাবে, ভিতরে নরম থাকবে, কাঁচা থাকবে, ওটা ভালো না। গ্যাসের ফ্লেম সবসময় আস্তে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে পুরো ভিতরটাও ভালো হয় যাতে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে উল্টে নেবো। দেখুন কেমন কালার এসে গেছে নিচটা, যাতে পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়, ভাজা হয়। আর আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিছু দিয়ে উল্টালাম না, কাঁটা চামচে উল্টালে জিনিসটা উল্টায় ভালো, মানে ভালোভাবে উল্টানো যায়, অসুবিধা হয় না। তাই আমি এক এক করে কাঁটা চামচে পাল্টে দিলাম, যাতে অপর পিঠটাও হয়ে যায় ভালোভাবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এগুলো সেঁকে দেবো, অপর পিঠটাও হয়ে যাক। এদিকটা পুরো হয়ে গেছে, এবার অপর পিঠটা হয়ে যাক ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভালোভাবে তুলে নেবো। এবার তেল ঝরিয়ে একটু তুলে নেব। হয়ে গেল আমাদের চিকেন পকোড়া রেডি। পুরো দেখতে দোকানের মতো লাগছে না? আমার ছেলে মেয়ে তো খুব খুশি হয়েছে আজকে খেয়ে, তুলতে গিয়ে পড়েই গেল। বাকি যেটুকু ছিল এবার দিয়ে দিই এক এক করে। আমি ভাজছিলাম, ভাজতে ভাজতে বড়মশাই বললো আমি দিই। ও আবার আমার মতো চামচে দিতে পারে না, ও আবার হাত দিয়ে দিতে গেল। পাকা রাঁধুনি কিনা হাতে করে দেবে, চামচে দেবে না। দেখুন আমার চিকেন পকোড়া রেডি। কেমন লাগছে দেখতে? দোকানের মতো না? ভালো লাগলে